আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুরাই, পড়ালেখা করতেছি চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজে। আসলে তাহলে আমরা শুরু করি। এখানে দুইটা ওয়ার্ড আছে, অনুবন্ধী আর একটা বিম্ব। এখন অনুবন্ধী বিম্ব কথাটা কেমন একটা না? তাহলে অনুবন্ধীটা আসল কোথা থেকে? অনুবন্ধীটা আসছে হচ্ছে জটিল ম্যাট্রিক্স থেকে। জটিল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সর্বনিম্ন একটা ভুক্তি হলো জটিল হবে। এবার বলতে পারেন যে জটিলটা কি? এই জটিল সংখ্যাকে দিতে হয় আই দ্বারা। আই এর নাম হচ্ছে √(-1)। তো এই আই দ্বারা গঠিত কোন একটা সংখ্যা যদি কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তি হিসেবে থাকে তাহলে সেটা হবে জটিল ম্যাট্রিক্স। যেমন ধরেন যে একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্সের জটিল ম্যাট্রিক্স হবে যদি এখানে আই দ্বারা কোন একটা ভুক্তি থাকে। যেমন 1 2i + 3 তারপর 3 7i - 2। এখানে যেহেতু আই দ্বারা গঠিত দুইটা ভুক্তি আছে তাই এটা একটা জটিল ম্যাট্রিক্স। এবার জটিল ম্যাট্রিক্স দ্বারাই অনুবন্ধী ম্যাট্রিক্সটা তৈরি হবে। অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা? জটিল সংখ্যা কোন একটা জটিল সংখ্যা, ধরুন যে একটা জটিল সংখ্যা যদি হয় 2i - 7, তাহলে এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে এবার equals to -2i -7। তার মানে কি এখানে জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা হচ্ছে শুধু কাল্পনিক অংশটা চিহ্নের পরিবর্তন। যেমন এখানে ছিল প্লাস, এখানে হয়ে গিয়েছে মাইনাস। তো এরকম অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সেরও শুধুমাত্র জটিল ভুক্তিগুলা এই জটিল ভুক্তির কাল্পনিক অংশটা চিহ্নের পরিবর্তন হবে। যেমন এবার দিয়ে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে এটা হবে কি 1 3 -2i + 3 -7i + 2। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটার জটিল ম্যাট্রিক্সটার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝছি। এবার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হয়েছে এখানে। তো এখন অনুবন্ধী করছি, এরপর এটাকে করতে হবে বিম্ব বা ট্রান্সপোজ। ট্রান্সপোজটা কি আমরা সকলে জানি, সারিকে কলাম করে, কলামকে সারি করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি ওইটার সারিকে যদি আমরা কলাম করে দিই, কলামকে যদি আমরা সারি করে দিই তাহলে ওইটা হবে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। যেমন ধরেন যে এটা একটা পাইছি আমরা ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রান্সপোজ করলে আমরা পেয়ে যাব অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। কারণ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এটা না, এটা না। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা হলো এই এ ম্যাট্রিক্সটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, যেটাকে এভাবে প্রকাশ করা যায়, আবার প্রকাশ করা যায় এর উপরে পাওয়ার টিকা দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছি। আসলে তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি এটার উপর। এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ ম্যাট্রিক্স, যেটা একটা জটিল ম্যাট্রিক্স। কেন জটিল? কারণ এখানে জটিল সংখ্যা বিশিষ্ট ভুক্তি আছে। জটিল সংখ্যা বিশিষ্ট ভুক্তি কোনটা? যেখানে আই দ্বারা পদটা গঠিত হয়েছে, একক হিসেবে আইটা ব্যবহৃত হয়েছে। তাহলে এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার এটাকে যদি আমরা প্রথমে অনুবন্ধী করি তাহলে কি হবে? এই জটিল কাল্পনিক সংখ্যাগুলো চিহ্নের পরিবর্তন হবে, কাল্পনিক অংশটা চিহ্নের পরিবর্তন শুধুমাত্র। যেমন -9i, এদিকে 3 -4i, এদিকে -7i, এদিকে 3 -7 4 + 7i, 3 4 -7। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স। কিন্তু আমাদের তো অনুবন্ধী ম্যাট্রিক্স লাগবে না, আমাদের লাগবে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটাকে যখন আমরা ট্রান্সপোজ করে দেব, ট্রান্সপোজ বলতে সারিকে যখন আমরা কলাম করব এবং কলামকে যখন আমরা সারি করব সেটা হয়ে যাবে ট্রান্সপোজ। আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা আমরা পাই গেছি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা হলো কোনটা? এই যে ম্যাট্রিক্সটা, যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই দুটোটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের প্রকাশক। এবার আসি, যে কোনো কিছু সামান্য কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা একটু দেখে নিই। চলে, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে প্রথমে আমরা কোন একটা জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করছি, এরপর যদি আবার আমরা এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি তাহলে সেই ম্যাট্রিক্সটা আমরা পাই যাবে।
প্রথমে একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স প্রথমে করছি। আবার যদি এটাকে অনুবন্ধী বিম্ব করি তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সটা পাই যাব। চলেন একটা উদাহরণ দিই। যেমন এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে 3 7 9 4 2y 4 এদিকে 7। এটাকে যদি আমরা অনুবন্ধী বিম্ব করি তাহলে কোন ম্যাট্রিক্সটা পাবো? 3 7 4 2y 4 এদিকে 7। আবার যদি এটাকে যদি আবার আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি তাহলে আমরা সেম এই ম্যাট্রিক্সটাই পেয়ে যাব। দেখেন সেম ম্যাট্রিক্সটাই আমরা আবার পেয়ে যাব। তো এটা একটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরকম আরো 4টা বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে কি আপনার 2 নম্বর বৈশিষ্ট্যটা, ধরেন যে a এবং b দুইটা একই ক্রমের ম্যাট্রিক্স। একই ক্রমের ম্যাট্রিক্স বলতে সারি এবং কলাম দুটোটাই সমান। যেমন তাহলে a এবং b কে যদি আমরা গুণ করে তারপর অনুবন্ধী বিম্ব করি, এটা যে কথা তার b কে অনুবন্ধী বিম্ব করে তার সাথে a এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে সেম আনসারই আসবে। এখানে আমাদের খেয়াল রাখার বিষয় কোনটা, এখানে b এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা আমাদের আগে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। বা 3 নাম্বার যেটা আছে তা হচ্ছে a এবং b ম্যাট্রিক্সকে আমরা যোগ করে যখন এটাকে অনুবন্ধী বিম্ব করব, এটা যে আনসারটা পাওয়া যাবে আমরা a কে অনুবন্ধী বিম্ব করে তারপর b কে অনুবন্ধী বিম্ব করে দুটোটা যদি আমরা যোগ করি সেই ম্যাট্রিক্সে আমরা পেয়ে যাব। ওকে হইছে ভাই। এবার 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আপনি প্রথম অনুবন্ধী করেন বা প্রথমে বিম্ব করেন, যেটাই করেন না কেন দুটোটাই কিন্তু সমানই হবে। যেমন ধরেন একটা ম্যাট্রিক্সকে আপনি প্রথম অনুবন্ধী করে যদি তারপর বিম্ব করেন, যে কথা আপনি a ম্যাট্রিক্সটাকে প্রথমে ট্রান্সপোজ করে বা বিম্ব করেন এরপর যদি অনুবন্ধী করেন তাহলেও আনসারটা সেম আসবে। আশা করি বুঝতে পারছেন। এবার 5 নাম্বার বৈশিষ্ট্য কি, ধরেন যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা সহগ বা সহগ যুক্ত আছে, তো এই সহগটা সহ আপনি যদি অনুবন্ধী বিম্ব করেন এই সহগটা ছাড়া অনুবন্ধী বিম্ব করলেও সেম আনসারই আসবে। যেমন এখানে একটা সহগ কে এর সাথে a ম্যাট্রিক্সের একসাথে আপনি অনুবন্ধী বিম্ব করলে যে আনসারটা আসবে আপনি কে ছাড়া শুধুমাত্র এটাকে অনুবন্ধী বিম্ব করলে সেম আনসারই আসবে। আশা করি যা পড়িয়েছি সব আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং